ওরে যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, আম্মা জান, ওই অন্ধকার ঘরের মধ্যে ফেলে রেখে আসার পর আপনার আমার জন্য কেউ আপন হবে না। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়ার প্রতিবেশী কেউ আপন হবে না। স্ত্রী স্বজন কেউ আপনার আমার জন্য আপন হবে না। ইমানের পাওয়ার নিয়ে দিলটা নরম করে উচ্চ কণ্ঠে বলবেন, ওই অন্ধকার ঘরের মধ্যে আপনার আমার জন্য আপন হবেন কি? আল্লাহ ছাড়া আপনার আমার জন্য কেউ আপন হবে না। ওই অন্ধকার ঘরে রেখে আসার পর এতটুকুই জীবন শেষ তা নয় রে ভাই। আল্লাহ পাক দুইজন ফেরেশতা পাঠাই দিয়ে তিনটা প্রশ্ন জবাব চাইবেন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। যারা নেককার হয়ে দুনিয়ার জমিন থেকে, সৎ বান্দা হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হবে, ওই বান্দা তিনটা প্রশ্ন জবাব সাথে সাথে দিতে পারবে। আর বান্দা যদি নেককার না হয়ে বদকার হয়ে নাফরমান বেনামাজ হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, সুদ খাইয়া ঘুষ খাইয়া অন্যের মাল লুণ্ঠন করে ওজনে ফাঁকি দিয়ে যায়, এরা নবীর উম্মত, ওই বান্দাকে যখন তিনটা প্রশ্নের জবাব চাওয়া হবে দিতে পারবে না। হাদিসের মধ্যে আসছে, বলবে হা হা লা আদ্রি, তার মানে আমি কিছুই জানি না। সাথে সাথে আল্লাহ পাক ওই বান্দার জন্য না ফরমানের জন্য আল্লাহ পাক অর্ডার করে দিবেন। আল্লাহ বলবেন, ও ফেরেশতার দল, ওই নাফরমানকে আর ছাড় দিলে হবে না। নাফরমানকে আমি আল্লাহ 40, 50, 60, 80 বছর হায়াত দিয়েছিলাম। আমি আল্লাহর ইবাদত, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে নাই, আমি আল্লাহর হুকুম পালন করে নাই, সুদ খাইছে, ঘুষ খাইছে, নাফরমান হয়ে দুনিয়ায় চলাফেরা করেছে। আল্লাহ পাক বলবেন, ফেরেশতা, নাফরমানের কবরে দুই পাশের মাটিকে চাপ দেওয়ার জন্য অর্ডার করো। দুই পাশের মাটি যখন নাফরমানকে চাপ দিবে রে বুবিন, এত জোরে চাপ দিবে, এক পাজরে হাড্ডি অপর পাজরের মধ্যে ঢুকে যাবে, সহ্য করার ক্ষমতা কারো থাকবে না। একটা নয়, দুইটা নয়, 99টা সাপ দংশন করার জন্য চলে আসবে। এরা নবীর উম্মত, আল্লাহ পাক বলবেন, ও ফেরেশতার দল, ওই নাফরমানের কবরের মধ্যে জাহান্নামের আগুনের বিছানা বিছাও। দুনিয়ার আগুন 1 সেকেন্ড সহ্য করতে পারি না, জাহান্নামের আগুনকে আল্লাহ পাক এত কোটি কোটি গুণ তেজের আগুন বানাইছেন রে মুবিন, গায়ে লাগা মাত্র সেকেন্ডের গতিতে পুড়ে একেবারে তামা তামা হয়ে যাবে, সহ্য করার ক্ষমতা কারো থাকবে না গো বাবা। এই জন্য বলবো, ওই কবরটা যদি কেউ জান্নাতের বাগিচা বানাইতে চান, জান্নাতের দিকেও যদি নিঃস্বার্থে যেতে চান, আপনার কবরটা প্রথম ঘাঁটি, ওই ঘাঁটিটা যদি আখিরাতের প্রথম ঘাঁটি, কবরটা যদি জান্নাতের বাগিচা বানাইতে চান, পেরেশানি মুক্ত অবস্থায় হাসরের ময়দান পার হয়ে যদি কেউ জান্নাতে যেতে চান, দুনিয়ার জমিনে আপনাকে আমাকে তিনটা মহব্বত অর্জন করতে হবে। 1 নাম্বার, আল্লাহর ঘর বাইতুল্লাহর মহব্বত অর্জন করতে হবে। 2 নাম্বার, আল্লাহর কালামের মহব্বত, কোরআনের মহব্বত অর্জন করতে হবে। 3 নাম্বার, হুব্বুর রাসূল, আল্লাহর নবীর মহব্বত, ভালোবাসা আপনার আমার মধ্যে অর্জন করতে হবে। আল্লাহ পাক জানায় দেন, গোলাম, আমি আল্লাহ তোমাদের ইবাদতের জন্য যেই ঘরটা নির্মাণ করলাম, সেই ঘরটার নাম কাবা বা বাইতুল্লাহ। এটা এমন একটা ঘর, আমি আল্লাহ সর্বপ্রথম ফেরেশতাদেরকে অর্ডার করলাম, ও ফেরেশতার দল, আমার বান্দাদের ইবাদতের জন্য দুনিয়ার জমিনে, পৃথিবীর বুকে একটা ঘর তোমাদেরকে নির্মাণ করা লাগবে। আল্লাহ পাক ফেরেশতাদেরকে অর্ডার করলেন, ও ফেরেশতার দল, আমার বান্দাদের জন্য তোমরা আমি আল্লাহর ঘর তোমরা নির্মাণ করো। আল্লাহ পাকের অর্ডারে ফেরেশতারা দুনিয়ার বুকে, পৃথিবীর বুকে সর্বপ্রথম ওই বাইতুল্লাহ কাবা ঘরের ভিত্তি স্থাপন করলেন।
কাবা ঘরের ভিত্তি নির্মাণ করলেন ফেরেশতাদের মাধ্যমে। আল্লাহ কাবা ঘরের ভিত্তি নির্মাণ করলেন। এরপর বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক দুনিয়ার জমিনে পাঠাইলেন। বাবা আদমকে আল্লাহ আদেশ করলেন, ও পয়গম্বর, আপনাকে আমি আল্লাহর ঘর বাইতুল্লাহ কাবা নির্মাণ করা লাগবে। এরে নবীর উম্মত ও যুবক ভাই ও বৃদ্ধ বাবাজি, আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ পেয়ে বাবা আদম ওই ফেরেশতাদের ভিত্তির উপরে গাঁথুনি দিয়া শুরু করলেন, গাঁথুনি দিয়ে উঁচু করলেন, গাঁথুনি দিয়ে বাউন্ডারি করে দিলেন। এরপর পয়গম্বর শীষ আলাইহিস সালাম বাবার গাঁথুনির উপরে গাঁথুনি দিয়ে আরো উঁচু করে তুললেন। এরপর পয়গম্বর নূহ আলাইহিস সালাম, পয়গম্বর নূহ আলাইহিস সালামের জামানায় পয়গম্বর নূহ সুন্দর করে কাবা ঘরটা নির্মাণ কাজ শেষ করলেন। সুন্দর করে ওই কাবা ঘর, আল্লাহর ঘর বাইতুল্লাহটা নির্মাণ কাজ শেষ করলেন। কিন্তু পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আল্লাহ মহাপ্লাবন দিলেন, বন্যা দিলেন। বন্যাতে ওই কাবা ঘরটা একবার নিশ্চিহ্ন হয়ে গেল। আমি আপনাদের এক্সাম্পল দিলে আপনারা বুঝতে পারবেন, বুঝতে বড় সহজ হয়ে যাবে। কয়েক মাস আগের ঘটনা। কুমিল্লা, ফেনী, নোয়াখালী শহর সহ অন্যান্য জেলাগুলো পানিতে প্লাবিত হয়ে বন্যার পানিতে, বন্যার পানির ঢেউ ঢেউ সব ধ্বংস হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? এমন বন্যা পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আল্লাহ পাক এমন ভয়াবহ বন্যা হইল রে মুমিন, মহাপ্লাবনে পুরা ওই বাইতুল্লাহর ঘরটা, বাইতুল্লাহর গাঁথুনিগুলো একবার ধসে পড়ে গেল। এমনকি মাটির সাথে নিশ্চিহ্ন হয়ে গেল। ওই বাইতুল্লাহর নাম নিশানাও পর্যন্ত নাই। এর নবীর উম্মত এমন ভাবে বছর কি বছর পার হয়ে যায়, বছর কি বছর পার হয়ে যায়। আল্লাহ পাক হঠাৎ পয়গম্বর খলিলকে বলেন, আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ও পয়গম্বর খলিল, আমি আল্লাহর ঘর আপনাকে নির্মাণ করা লাগবে। আমি আল্লাহর ঘর আপনাকে সৃষ্টি করা লাগবে, সাজানো লাগবে, সুন্দর করে সাজানো লাগবে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেন, আল্লাহ, আপনার ঘর বাইতুল্লাহ আমি কোথায় নির্মাণ করব, কোন জায়গায় নির্মাণ করব, আপনি আমার একটু নাম ঠিকানা দেন, আপনি আমার জায়গাটা চিনায় দেন। এরে নবীর উম্মত, আপনি যদি একতলা, দুইতলা, পাঁচতলা, 10 তলা বিল্ডিং তৈরি করতে যান, আপনি বিভিন্ন ওই ইঞ্জিনিয়ারের কাছে যাবেন, আপনি রাজমিস্ত্রির কাছে যাবেন না কেন, আপনি বড় বড় কন্ট্রাক্টরের কাছে যে যখন বলবেন, ভাই আমার একটা ঘর নির্মাণ করে দাও, আমার 5 তলা বিল্ডিং তৈরি করতে হবে, 10 তলা বিল্ডিং আমাকে তোলা লাগবে, সাথে সাথে বলবে, ভাই আপনার বাড়ি কোথায়, আপনি কোথায় নির্মাণ করবেন, আপনার জায়গাটা কোথায় একটু দেখে আসি। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতেছেন, ও আল্লাহ, আমি আপনার ঘর বাইতুল্লাহ কোথায় নির্মাণ করব, আমার একটু জায়গা চিনায় দেন। আল্লাহ পাক পয়গম্বর ইব্রাহিমকে আল্লাহ পাক জায়গাও চিনায় দিলেন। আল্লাহু আকবার। আল্লাহ কোরআনের মধ্যে সেটাও বলে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়াইদ বাওয়ানা লিইব্রাহিমা মাকানাল বাইত। আল্লাহ বলেন, ওয়াইদ বাওয়ানা, আমি আল্লাহ জানিয়ে দিলাম, অবগত করে দিলাম, লিইব্রাহিমা মাকানাল বাইত, আমি আল্লাহর ঘর নির্মাণ করার স্থানটা আমি আল্লাহ জানাই দিলাম। এরে নবীর উম্মত, পয়গম্বর খলিলকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন সময় বললেন, ও পয়গম্বর, আপনি আমি আল্লাহর ঘর নির্মাণ করবেন, কোন সময় বলেছিলেন এই কথাটা?
কোন সময় বলেছিলেন, এটা বোঝার জন্য ছোট্ট একটা ঘটনা আমি আপনাদের সামনে উল্লেখ করতে চাই। যদি আপনারা শুনতে চান, আমি সেই ছোট্ট ঘটনাটা একটু উল্লেখ করব, শুনবেন? শুনবেন? দুই হাত তুলেন, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, চিল্লায় বলেন আমিন। যারা বাইরে হাঁটাহাঁটি করতেছেন ভাই, দয়া করে ভিতরে ঢুকে যান। আর স্বেচ্ছাসেবক যারা আছেন, মাদ্রাসার প্রিন্সিপাল সহ, সহকারী সহ, আমি আপনাদেরকে বলছি, আপনারা সকলকে আপনারা ভিতরে ঢুকাই দেন। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনারা বুঝতেছেন তো? আমার ওয়াজ বুঝতেছেন মিয়া? থাকবেন না ভাগবেন? বাবা, আমার তো লোভ লাগতেছে, খাওয়া বন্ধ করেন, বাড়ি দেখায়। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন সময় পয়গম্বর খলিলকে আদেশ করলেন, আমি আল্লাহর ঘর নির্মাণ করেন। এরে নবীর উম্মতের দল, ছোট্ট একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ অবস্থায় 50, 60, 80 বছর পার হয়ে গেল, আল্লাহ কোন সন্তানাদি দেয় না। কেউ কেউ বলেছেন, কিতাবের মধ্যে বলেছেন 85 বছর, আবার কেউ কেউ কয় 86 বছর পার হয়, তবু আল্লাহ কোন সন্তান আদি দেয় না। একদিন হঠাৎ পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বড়ই পেরেশানি হয়ে গেছে। আমার যদি আল্লাহ কোন সন্তান আদি যদি না দেয়, এই নবুয়াতের দায়িত্ব কে বা নেবে? নবুয়াতের দায়িত্ব কে পালন করবে? একদিন হঠাৎ গভীর রাতে উঠে আল্লাহর দরবারে দুইটা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ 40 বছর, 50, 60, 80 বছর পার হয়, ও মালিক 70, 80 বছর পার হয়ে গেল, এমনকি 85 বছর পার হয়ে গেল, আমার সন্তান নাই। ও মালিক, আপনি আমার একজন সন্তানের ব্যবস্থা করে দেন। এরে নবীর উম্মত পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে ছেড়ে বলেন, আল্লাহ আপনি আমার একজন নেককার সন্তানের ব্যবস্থা করে দেন, নেককার সন্তান দেন। এরে নবীর উম্মত, আল্লাহ পাক পয়গম্বর ইব্রাহিমের দোয়া বৃদ্ধ অবস্থায় আল্লাহ পাক পয়গম্বর ইব্রাহিমের দোয়াটা কবুল করেছেন। আল্লাহু আকবার বলেন। পয়গম্বর ইব্রাহিম কোন ভাষায় আল্লাহর কাছে চেয়েছিলেন, সেই দোয়াটাও পর্যন্ত আল্লাহ পাক কোরআনের মধ্যে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। রে মুমিন, আল্লাহ বলেন, রব্বি হাবিলি মিনাস সালিহিন। মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের 23 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠা, 8 নম্বর পৃষ্ঠার মধ্যে মহান রব জানাই দিলেন, সূরা সাফাত 8 নম্বর পৃষ্ঠার মধ্যে 23 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠায় সূরা সাফাতের মধ্যে আল্লাহ জানাই দিলেন, আল্লাহ বলেন, রব্বি হাবিলি মিনাস সালিহিন। আল্লাহ পাকের কাছে দোয়া করেছিলেন, রব্বি হাবিলি মিনাস সালিহিন, ও দয়ার আল্লাহ তুমি আমার একজন নেককার সন্তান দাও। এরে নবীর উম্মত, জবান খুলে ঈমানের পাওয়ার নিয়ে উচ্চ কণ্ঠে বলবেন, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান চাইছেন কার কাছে? আর আওয়াজ করে বলেন, কার কাছে চাইছেন? আর এখন আমরা কার কাছে চাই? কথা কয় না কে? কথা কয় না কে? রাজবাড়ি এলাকার মুসলমান মানে কিছুই বোঝে না। আল্লাহর ওলি মাসুম বাচ্চা সোনামণি এরা কিছু বোঝে না। সন্তান না হইলে মাজারে যায়, ঠিক আছে, আস্তে গুলেন, মাজারে যায়, বাবার কাছে যায়, পীর বাবার কাছে যে সন্তান চায়। এরে নবীর উম্মত, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, ও নিঃসন্তান দম্পতি, আমার ভাই বোনেরা, আমি আপনাদেরকে বলবো, সন্তান দেওয়ার মালিক মাজারওয়ালা না,
সন্তান দেওয়ার মালিক ওই পীর বাবা না, মাজার ওয়ালা না রে বুবিন। জবান খুলে ঈমানের পাওয়ার নে উচ্চ কণ্ঠে বলবেন সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওwijuhum যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলীমুন কাদির। আল্লাহ বলেন গোলাম, আমি আল্লাহ কাউকে পুত্র সন্তান দান করি, আমি আল্লাহ আবার কাউকে কন্যা সন্তান দান করি। আমি আল্লাহ কেমন ক্ষমতাশীল তোমরা জানো? আল্লাহ বলেন পুত্র সন্তান কন্যা সন্তানের মধ্যে এই দুইটার মধ্যে আমি আল্লাহ আবার কাউকে কোনোটাই দিন না, নিঃসন্তান অবস্থায় পার করাই। কথা বলেন ঠিক কি? আল্লাহ বলেন ইন্নাহু আলীমুন কাদির। জবান খুলে ঈমানের পাওয়ার নে উচ্চ কণ্ঠে বলেন কুদরতটা কার? আজকে সন্তান দেওয়ার মালিক হলেন আমার আল্লাহ। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, আজকে সন্তান না হলে তুমি আমি ওই পীরের কাছে যাই, মাজারওয়ালার কাছে সন্তান চাই। এরে নবীর উম্মত, ও যুবক ভাই, তোমরাই তো বললা সন্তান দেওয়ার মালিক হলেন আল্লাহ। এমনকি পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে সন্তান চাইলেন। জবান খুলে বলবেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি কোন পীর বাবার কাছে চাইছিলেন? কোন মাজারওয়ালার কাছে চাইছিলেন? 2 নাম্বার অপশন, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে সন্তান চাইলেন। 2 নাম্বার, আল্লাহর কাছে নেককার সন্তান চাইলেন। নেককার সন্তান চাইলেন কিসের জন্য? আল্লাহর কাছে নেককার সন্তান চাইলেন। এর নবীর উম্মতের দল, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে নেককার সন্তান কেন চাইলেন? নেককার সন্তানের কত দাম রে মুমিন! সেই মা বাবার সন্তান মা বাবার অবাধ্য হয়ে চলে, মা বাবার কথাবার্তা শুনতে চায় না, মা বাবার আদেশ নিষেধ মানতে চায় না। ওই মা বাবাই জানে নেককার সন্তানের কত দাম, কত মূল্য। ওই মা বাবাই জানে নেককার সন্তানের কত দাম। ওই মা বাবাই জানে নেককার সন্তানের কত মূল্য, কত মূল্য রে বুবিন। যেই মা বাবার সন্তান 10 বছর পার হতে পারলো না, 12 বছর পার হতে পারলো না, অসৎ সঙ্গের সাথে মিশে বিড়ি খায়, সিগারেট খায়, গাঞ্জা খায়, ইয়াবা খায়, ট্যাবলেট খায়, মদ খায়, জুয়া খেলে, চুরি করে, ডাকাতি করে, ওই মা বাবাই জানে দুনিয়ার জমিনে নেককার সন্তানের কত দাম। কথা বলেন ঠিক কিনা? এরে নবীর উম্মতের দল, আল্লাহর কাছে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম নেককার সন্তান চাইলেন। আল্লাহ বলেন রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ये कलाम जिंदा कुरान हकीम, हिकमते युला यज़ालस्तु कदीम, जमीउल इल्म फिल कुरान हकीम, तकासरत अन्हु फहामुर रिजाल, बखा कुरान कलामुल्लाह बशनो कदीमास्ती कदीमास्ती नैनो। ভাইরা আমার, চলবে না বন্ধ হবে? মুনাজাত দিই, আল্লাহু আকবার বলেন। পয়গম্বর ইব্রাহিম আল্লাহর কাছে সন্তান চাইলেন বৃদ্ধ অবস্থায়, 85 বছর। আবার কেউ কয়
86 বছর আল্লাহর কাছে সন্তান চাইলেন, আল্লাহ সুসংবাদের বাণী শোনায় দিলেন পয়গম্বর। ফাবাশশারনাহু, আমি আল্লাহ আপনাকে সুসংবাদ দিলাম, বিগুলামিন হালিম, আমি আল্লাহ আপনাকে এমন একজন সন্তান দিব, শুধু নেককার হবে না, বরং সে একজন ধৈর্যশীল সন্তান হবে। আল্লাহু আকবার। আল্লাহ পাক পয়গম্বর ইব্রাহিমকে সন্তান দান করলেন দুনিয়ার জমিনে। বৃদ্ধ অবস্থায় সন্তান পাওয়ার পর আল্লাহ পাক পয়গম্বরকে বললেন, হো খলিল, আপনাকে পরীক্ষা দেওয়া লাগবে, পরীক্ষা দেওয়া লাগবে। পয়গম্বর বলেন, ও আল্লাহ, কি পরীক্ষা দেওয়া লাগবে? সাথে সাথে আল্লাহ কয়, পয়গম্বর, বৃদ্ধ অবস্থায় আমি আল্লাহ সন্তান দিলাম, সন্তানের মহাব্বত আপনার অন্তরে বেশি নাকি আমি আল্লাহর মহাব্বত বেশি? একটু আমার জানতে মনে চায়, পরীক্ষা করতে চায়। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম কয়, ও দয়ার আল্লাহ, আমার সন্তানের চাইতো আমি আপনাকে বেশি ভালোবাসি, বেশি মহাব্বত করি। আল্লাহ বললেন, পয়গম্বর, তাহলে পরীক্ষা দেওয়া লাগবে। এরে নবীর উম্মত, এই ঘটনাটার অংশটা আপনারা কুরবানি ঈদের সময় কুরবানি করার সময় যে ঘটনাটা ইমাম সাহেবরা বিভিন্ন মসজিদে উল্লেখ করে থাকে, এই ঘটনার সারাংশ আমি আপনাদের বলে দিই। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ও পয়গম্বর, আপনি আমাকে বেশি মহব্বত করেন নাকি সন্তানকে বেশি মহব্বত করেন? পরীক্ষা দেওয়ার জন্য আপনার সন্তানকে আমি আল্লাহর রাহে কুরবানি করে দেন। এরে নবীর উম্মতের দল, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান জবেহ করার আদেশের মাধ্যমে আল্লাহ পাকের কাছে সফলতার সাথে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেলেন। আল্লাহু আকবার। এই সন্তানের জবেহ করার আদেশের পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হয়ে গেলেন। আস্তে আস্তে বড় হতে লাগলো। ওই সন্তান যখন কাজ কর্ম করার মতো শক্তি সামর্থ্য অর্জন করলো, এই সময় মূলত আল্লাহ বলেছিলেন, পয়গম্বর, আমি আল্লাহর ঘর আপনাকে নির্মাণ করা লাগবে। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন সময় বলেছিলেন, ইব্রাহিম, আমি আল্লাহর ঘর আপনাকে নির্মাণ করা লাগবে? এটা কোন সময় বলেছিলেন? যেই সময় সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কাজ কর্ম করার মতো শক্তি সামর্থ্য অর্জন করেছিলেন, ওই সময় মূলত আল্লাহ বলেছিলেন, আমি আল্লাহর ঘর আপনাকে নির্মাণ করা লাগবে। আল্লাহর হিকমতটা কেমন ছিল? বাবা হবেন মিস্ত্রি আর সন্তান হবেন হেল্পার, জোগাড়ে। আপনারা হেল্পার বলেন না জোগাড়ে বলেন? হেল্পারই বললাম। সন্তান ইসমাইলকে নিয়ে আমি আল্লাহর ঘর আপনি নির্মাণ করবেন, আল্লাহ আদেশ করে দেন। ভাইরা আমার, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবার থেকে অর্ডার পাওয়ার পর সন্তান ইসমাইলকে নিয়ে আল্লাহর ঘর নির্মাণ করা শুরু করলেন। গাঁথুনি দিলেন, গাঁথুনি দিতে 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 আস্তে আস্তে উঁচু হয়ে গেল। এত উঁচু হয় পয়গম্বর ইব্রাহিম আর নাগাল পায় না, আর ঠেই পায় না। আপনারা যারা বিল্ডিং করেছেন, আপনারা যারা বিভিন্ন বিল্ডিং এ কাজ করেন, আপনারাই জানেন, গাঁথুনি যখন তোলেন, তুলতে তুলতে যখন আপনারা নাগাল পান না, ঠেই পান না, আপনারা মহাজনকে বলেন, মালিককে বলেন, ঠেই পাওয়ার জন্য, নাগাল পাওয়ার জন্য 22 কোটির প্রয়োজন। কথা বলেন ঠিক কি? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম শিশু পুত্র ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে, সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে ওই গাঁথুনি দেয়া শুরু করলেন। যখন নাগাল পায় না, আর ঠেই পায় না, বড় টেনশন পেরেশানি, অস্থির হয়ে গেছে, চিন্তায় বড় পেরেশান। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিমের টেনশন পেরেশান সহ্য করতে পারে না। আল্লাহ পাক কয়, পয়গম্বর, আপনি কিসের চিন্তা করতেছেন? কিসের বাঁশের খুঁটির চিন্তা করতেছেন? মরুভূমি প্রান্তরে কিসের বাঁশের খুঁটি আপনি পাবেন? কোথাও তো আপনি সব পাবেন না। আপনি কেন চিন্তা করতেছেন পয়গম্বর? আমি আল্লাহর ঘর আপনি নির্মাণ করবেন, আর বাঁশ খুঁটির জন্য আপনি চিন্তা করবেন গো নবী। ও নবী, আপনি কি জানেন না
আমি আল্লাহ কেমন কুদরতের মাওলা, আমি আল্লাহ কেমন কুদরতের মাওলা। আপনি 22 কোটির জন্য চিন্তা করতেছেন, চিন্তিত হবেন না, পেরেশানি হবেন না। আমি আল্লাহ আপনাকে নাগাল পাওয়ার জন্য, গাঁথুনি দেওয়ার জন্য, নাগাল পাওয়ার জন্য আমি আল্লাহ 22 কোটি নয়, আপনার জন্য আমি আল্লাহ নিজ কুদরতে অটো লিফটের ব্যবস্থা করে দিব। আল্লাহু আকবার বলেন মিয়া। অটো লিফটের ব্যবস্থা করে দিবেন কে? লিফট তো এমনি অটো, তা আবার অটো। আপনি এই যে পাংশা বলেন বা রাজবাড়ী জেলায় বিভিন্ন বিল্ডিং আছে, দেখবেন 10 তলা 5 তলা বিল্ডিং, এখানে মানুষ সিঁড়ি দিয়ে ওঠে না। বা বিভিন্ন হসপিটালে যাবেন, দেখবেন যে লিফট আছে, আছে না? তো আপনি লিফটে যখন উঠতে চান, মানে আল্লাহ কেমন অটো লিফটের ব্যবস্থা করেছেন এটা বোঝাচ্ছে আর কি, বুঝেন? আপনি 10 তলা বিল্ডিং 10 তলায় উঠবেন, তো আপনি ওর মধ্যে উঠে যদি বয়ে থাকেন তো বারবার ওঠানামা করবেন, কিন্তু 10 তলায় যাইতে পারবেন না। কথা কয় না, কথা কয় না। আমার মনে বলে আপনারা মনে হয় ওই উঠলেই মনে হয় 10 তলায় পৌঁছে যান, আমার যেটা ধারণা। কারণ ঠিক কইতে কইতে মনে হচ্ছে 10 দিন সময় লেগে যাচ্ছে। কথা বলেন, কথা বলেন, ঠিক। তো 10 নম্বর সুইচ যখন আপনি দেবেন, অবশ্যই আপনাকে 10 নম্বর তলায় যে আপনার অটোমেটিকলি দরজা খুলে যাবে। যদি 8 তলায় যেতে চান, কয় নম্বর সুইচ দেওয়া লাগবে? 7 তলায় দেওয়া লাগবে না, 7 নম্বর সুইচ দেওয়া লাগবে। যদি কেউ 6 তলায় যেতে চায়, কয় নম্বর সুইচ দেওয়া লাগবে? কয় নম্বরে দেওয়া লাগবে? 6 নম্বর। কেউ যদি, আপনি কাজকর্ম সব শেষ করলেন, শেষ করার পর আপনি নিচ তলায় আসবেন বা 2 তলায় আসবেন কাজের জন্য, 3 তলায় আসবেন, তখন আপনি কয় নম্বর সুইচ দেবেন? 3 তলায় যদি আসতে চান, কয় নম্বর সুইচ দেবেন? 10 নম্বর সুইচ দেবেন নাকি? নিচে আর হওয়া লাগবে না, ওই আরশে মোল্লায় পৌঁছে যাবেন মিয়া। ভাইয়েরা আমার, দুনিয়ার লিফটটা এমন লিফটের ব্যবস্থা, দুনিয়ায় আবিষ্কৃত লিফট গুলো কেমন লিফট রে ভাই। আপনি 10 তলায় যেতে চাইলে আপনাকে 10 নম্বর সুইচ দেওয়া লাগবে রে ভাই। আপনি যদি 6 তলায় যেতে চান, আপনাকে 6 নম্বর সুইচ দেওয়া লাগবে রে ভাই। আপনি যদি 1 তলা থেকে 5ম তলায় যেতে চান রে মুমিন, আপনাকে 5ম নাম্বার সুইচ দেওয়া লাগবে রে ভাই। আবার কাজকর্ম শেষে আপনি যখন 1 তলায় আসবেন বা 2 তলায় বা 3 তলায় আপনি কাজের জন্য আসবেন, ওই 10 তলা থেকে আপনি 3 নাম্বার সুইচ দিবেন, অটোমেটিক আপনি 3 তলায় চলে আসবেন। 2 তলায় আসার জন্য 2 নাম্বার সুইচ দিবেন, অটোমেটিক আপনি 2 তলায় চলে আসবেন। কিন্তু আল্লাহ পাক পয়গম্বর ইব্রাহিমকে আল্লাহ এমন অটো লিফটের ব্যবস্থা করেছেন রে যুবক, আমার আল্লাহ পয়গম্বর ইব্রাহিমের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন কুদরত প্রকাশ করেছেন রে যুবক ভাই ও মুমিন ভাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, পয়গম্বর 22 কোটির চিন্তা করা লাগবে না, 22 কোটির ভাড়ার চিন্তা, আপনার চালের চিন্তা করা লাগবে না। আপনি ওই যে পাথরটা আছে, পাথরটার উপরে একটু পাড়া দেন, পাথরটার উপরে দাঁড়িয়ে যান। পয়গম্বর ইব্রাহিম চিন্তা করতেছেন, মাত্র 1-2 ফুট উচ্চতা এই পাথর, এই পাথরের উপরে দাঁড়াইলে কতটুকুই বা নাগাল পাইব? নাগালই তো পাইব না। মাত্র 2 ফুট উঁচু এই পাথরের উপরে দাঁড়াইলে তো কোন রকম নাগাল তো পাইবই না। আল্লাহ পাক বললেন, পয়গম্বর, অসম্ভবকে সম্ভব করার মালিক আমি আল্লাহ, আপনি শুধু পাথরের উপরে দাঁড়ান, দেখেন আমি আল্লাহর কুদরত কেমন প্রকাশ পায়। আল্লাহু আকবার। আদের কুদরতু জারি বল কামাল, আনতা রব্বি আনতা হাসবি দুল জালাল। আল্লাহ পাক বললেন, পয়গম্বর একটু চিন্তিত হবেন না, পেরেশানি হবেন না গো নবী। আপনি ওই পাথরের উপরে দাঁড়ান, আমি আল্লাহ আপনার জন্য এমন অটো লিফটের ব্যবস্থা করে দিব গো নবী। আপনি পাথরের উপরে দাঁড়ান। আল্লাহ পাকের কুদরতের উপরে বিশ্বাস করে পয়গম্বর ইব্রাহিম ওই পাথরের উপরে দাঁড়াইতে দেরি, ওই পাথর উপরে উঠতে সেকেন্ডে দেরি করে না।
ওই পাথর উপরে দাঁড়ায়। পয়গম্বর ইব্রাহিম যখন গাঁথুনি দেওয়ার জন্য পাথরের উপরে দাঁড়ায়, অটোমেটিক সুইচ দেওয়া লাগে না, সাথে সাথে উপরে উঠে যায়। গাঁথুনি যখন শেষ হয়ে যায়, সুইচ দেওয়া লাগে না নিচে আসার জন্য। গাঁথুনি শেষ হয়, সাথে সাথে অটোমেটিক আবার নিচে চলে আসে। জবান খুলে বলেন কুদরতটা কার, আওয়াজ করে বলি। এরে নবীর উম্মত, আপনারা যারা বাইতুল্লাহ হজে গিয়েছেন, উমরা হজ পালন করেছেন, বা বড় হজে গিয়েছেন, যেই হজে গিয়েছেন না কেন, একই কথায় কাবা ঘর যারা তওয়াফ করেছেন, আপনারা জানেন কাবা ঘরের একটা কর্নারের পাশে মাকামে ইব্রাহিম নামে একটা জায়গা আছে। ওই মাকামে ইব্রাহিমের মধ্যে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতদের দেখানোর জন্য রে মুমিন, নিদর্শন হিসেবে আল্লাহ পাক সেই পাথরটা এখনো পর্যন্ত কাবা ঘরের সামনে আল্লাহ পাক এখনো রেখে দিয়েছেন রে মুমিন। এরে নবীর উম্মত, আপনারা যারা হজে যাবেন, হজে গিয়েছেন, আপনারা যে দেখবেন মাকামে ইব্রাহিম নামে একটা জায়গা আছে, ওই জায়গায় সেই অটো লিফটের সেই পাথরটা আল্লাহ পাক এখনো পর্যন্ত সাজায় রেখেছেন। এরে নবীর উম্মতের দল, যুবক মায় বৃদ্ধ বাবাজি, আল্লাহ পাকের কুদরত ইশারায় পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান ইসমাইলকে নিয়ে কাবা ঘর নির্মাণ কাজ শুরু করলেন। শেষ যখন হয়ে গেল, কাবা ঘর নির্মাণ কাজ যখন শেষ হয়ে গেল, সাজানো সুন্দর করে হয়ে গেল, কাজ যখন শেষ হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিমকে আল্লাহ পাক 3টা আদেশ করলেন। জবান খুলে বলবেন কয়টা আদেশ করলেন? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক কাবা ঘর নির্মাণ শেষে আল্লাহ 3টা আদেশ করলেন। 1 নাম্বার আদেশ করলেন, ও পয়গম্বর, আমি আল্লাহর ঘর, আপনার সন্তান ইসমাইলকে নিয়ে আমি আল্লাহর ঘর আপনি নির্মাণ করলেন গো নবী। আজকে নির্মাণ কাজ শেষ হয়ে গেল নবী, আমি আল্লাহ আপনার জন্য কি হাদিয়া দিব একটু চান? আপনি আমার কাছে চান, আমি আল্লাহ আপনার দোয়া কবুল করতে দেরি করব না। আপনি আমার কাছে কি চান, আমি তাই দিতে রাজি আছি। আমি আজকে আপনাকে পুরস্কার দিব। ও পয়গম্বর, আমি আল্লাহর দায়িত্ব, আমি আল্লাহর আদেশ আপনি পালন করলেন কষ্টের উপর কষ্ট করে, না খেয়ে আপনি সন্তান ইসমাইলকে নিয়ে আমি আল্লাহর ঘরটা আপনি নির্মাণ করলেন। আজকে আপনি কি চাবেন চেয়ে নেন, আমি আল্লাহ আপনার দেওয়ার জন্য প্রস্তুত আছি। আল্লাহ পাক 1 নাম্বার আদেশ করলেন, পয়গম্বর আপনি কি চাইবেন চেয়ে নেন। এরে নবীর উম্মত, ওই বাইতুল্লাহ যারা জিয়ারত করেছেন আপনারা জানেন, হজরে আসওয়াদের পাথর এবং তার ডাইনে কাবা ঘরের দরওয়াজা আছে। ওই কাবা ঘরের দরওয়াজা এবং হজরে আসওয়াদের পাথরের মাঝখানে যে জায়গাটা আছে, এই জায়গাটার নাম হলো মুলতাজাম। এই মুলতাজাম যদি স্পর্শ করে যদি কেউ আল্লাহর দরবারে চাওয়ার মতো চাইতে পারে, আল্লাহ কবুল করতে দেরি করে না। পয়গম্বর ইব্রাহিমের কাছে যখন আল্লাহ বললেন, পয়গম্বর আমি আল্লাহর ঘর আপনি নির্মাণ কাজ শেষ করলেন, পয়গম্বর আজকে আপনি কি চাইবেন আমি আল্লাহর কাছে চেয়ে নেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মুলতাজামে নিজের বুকটা লাগাইয়া মুলতাজামকে স্পর্শ করে জড়ায় ধরে আল্লাহর কাছে 2টা হাত তুলে বলতেছেন, আল্লাহ আপনার মহান দায়িত্ব পালন করতে পেরেছি গো মালিক। আমার সন্তান ইসমাইল কিনে আমি কত কষ্ট করে আপনার ঘর বাইতুল্লাহ নির্মাণ করলাম। ও দয়ার আল্লাহ, আপনি আমার সন্তান ইসমাইল এবং আমার কাজকে আপনি কবুল করে নেন। দয়ার মালিক, মুলতাজামকে স্পর্শ করে মুলতাজামকে জড়ায় আপনার দরবারে 2টা হাত তুলে বলতেছি, আল্লাহ আপনার কাছে আমার কোনো কিছু চাওয়া নাই, তবে আপনার কাছে আমি একটা আবদার করতে চাই। ও মালিক, পয়গম্বর ইব্রাহিম 2টা চোখের পানি ছেড়ে ছেড়ে বলেন, আল্লাহ আমার সন্তান ইসমাইল দাঁড়ায় আছে, আমার ওই সন্তান
কত কষ্ট করে আমার সাথে, কত কষ্ট করে আপনার ঘর বাইতুল্লাহ নির্মাণ করলো, বাইতুল্লাহ সাজায় গেল গো মালিক। ও মালিক, আমার ওই সন্তানের দিকে তাকায়া আপনার কাছে দুইটা হাত তুলে বলতেছি গো আল্লাহ, আপনি যে পয়গম্বর আখেরি নবীকে দুনিয়ায় আপনি পাঠাইবেন গো মালিক, আমি তো জানি আপনি দুনিয়ায় আখেরি নবী মুহাম্মদকে দুনিয়ায় পাঠাইবেন। আমি আজকে আপনার কাছে দুইটা হাত তুলে আবদার করতেছি, প্রার্থনা করতেছি আল্লাহ, বাবা হয়ে করতেছি আল্লাহ। ও মালিক, আপনি তো সন্তানের জন্য বাবার দোয়া কবুল করেন। আজকে আমি বাবা হয়ে মুলতাজাম স্পর্শ করে আপনার দরবারে দুইটা হাত তুলে বলতেছি, ও মালিক, আপনি আখেরি নবীকে পাঠাইবেন, তবে আমার ওই সন্তান ইসমাইলের বংশে আপনি আখেরি নবীকে পাঠাইবেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাকের কাছে চাইলেন, ও আল্লাহ, আখেরে নবীকে আমার সন্তান ইসমাইলের বংশে আপনি পাঠাইবেন। আল্লাহ পাক এমন ভাবে কবুল করেছেন, মায়ার নবী রহমাতুল লিল আলামিনকে চেয়েছেন পয়গম্বর ইব্রাহিম, ইব্রাহিমের দোয়া আল্লাহ এমন ভাবে কবুল করলেন, পরবর্তীতে আল্লাহ পাক ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ থেকে আমাদের নবীকে আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন। মুহাম্মদ আরবি হাই ও নবী রাস্তে পে সওয়ার, মুহাম্মদ আরবি হাই ও নবী রাস্তে পে সওয়ার, আলো হাওয়া উসকি पैदाइश से उजाला, शफीउल उमम हमारा नबी रोज़े क़ियामत, शफाअत करेगा अल्लाह की पास गुनाहगार उम्मत, शफाअत करेगा अल्लाह की पास गुनाहगार उम्मत। भाईरा আমার, আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাইতুল্লাহ নির্মাণ কাজ শেষে তিনটা আদেশের মধ্যে এক নাম্বার করলেন, পয়গম্বর কি চাইবেন চেয়ে নেন। পয়গম্বর ইব্রাহিম আখেরি নবীকে চাইলেন, আল্লাহ কবুল করলেন। দ্বিতীয় নাম্বার আদেশ আল্লাহ পাক রব্বুল আলামিন করলেন, পয়গম্বর এই বাইতুল্লাহ একটা ঘর, এই বাইতুল্লাহ একটা ঘর, আমি আল্লাহর একটা ঘর নির্মাণ করলে আপনাকে হবে না, বরং দুনিয়ার জমিনে পৃথিবীর আনাচে কানাচে, পৃথিবীর বুকে আমি আল্লাহর ঘর আপনাকে নির্মাণ করা লাগবে। এর নবীর উম্মত পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে বলতেছেন, আল্লাহ, আপনার একটা ঘর নির্মাণ করতে গিয়ে আমি হিমশিম খেয়ে গেছি, আমি চিন্তায় পড়ে গিয়েছিলাম কিভাবে আপনার এই মহান দায়িত্ব আমি পালন করব। এখন আপনি বলতেছেন পুরা পৃথিবীর জমিনে, পৃথিবীর বুকে আপনার ঘরের শাখা প্রশাখা মসজিদ নির্মাণ করা লাগবে। ও দয়ার আল্লাহ, কেমনে সম্ভব, কিভাবে সম্ভব আপনার ঘর বাইতুল্লাহর শাখা প্রশাখা দুনিয়ার জমিনে তৈরি করব, আমি মসজিদ নির্মাণ কেমনে করব, আমার তো কোনো ক্ষমতা নাই। জবান খুলে ঈমানের পাওয়ার নে উচ্চ কণ্ঠে বলবেন, অসম্ভবকে সম্ভব করার মালিক কি? আল্লাহ পাক বললেন, পয়গম্বর চেষ্টা করবেন আপনি, দেওয়ার মালিক হলেন আমি আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, পয়গম্বর চিন্তিত হবেন না, পেরেশানি হবেন না, ওই কাবা ঘর নির্মাণ শেষে যে ধুলিকণা আছে, বালুকণা আছে, বালুকণা গুলো আপনি নিক্ষেপ করে দেন, বাতাসে নিক্ষেপ করে দেন। পয়গম্বর ইব্রাহিম আল্লাহর আদেশ ওই কাবা ঘর নির্মাণ শেষে ধুলিকণা গুলো, বালুকণা গুলো হাতে নিয়ে নিক্ষেপ করে দিলেন। আল্লাহ পাক পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিক্ষিপ্ত ধুলিকণা বালিকণা গুলো পুরা পৃথিবীর আনাচে কানাচে, পুরা পৃথিবীর বুকে আল্লাহ পাক ছড়াই ছিটাই দিয়েছেন। যেখানে ওই পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিক্ষিপ্ত বালিগুলা আল্লাহ পাক দুনিয়ার বুকে যেখানে ছড়াই ছিটাই দিয়েছেন, কিয়ামতের আগ পর্যন্ত, কিয়ামতের আগে সেই জায়গা আল্লাহ পাক আল্লাহর ঘর মসজিদ নির্মাণের ব্যবস্থা করে দিবেন। আল্লাহু আকবার।
এরে নবীর উম্মতের দল, আল্লাহ এবার 3 নাম্বার আদেশ করলেন পয়গম্বর। বাইতুল্লাহ নির্মাণ শেষ হয়ে গেল, 1 নম্বর আদেশ করলাম কি চাইবেন চেয়ে আপনি নিলেন, আখের নবীকে চেয়ে নিলেন। 2 নাম্বার আদেশ করলাম বাইতুল্লাহ শাখা প্রশাখা নির্মাণ করতে হবে, সেটাও হয়ে গেল। এবার আল্লাহ পাক 3 নাম্বার আদেশ করলেন পয়গম্বর আপনি শুধুই এই বাইতুল্লাহ তওয়াফ করলে হবে না, বরং কিয়ামতের আগ পর্যন্ত আমার কোটি কোটি বান্দারা এই জায়গায় এসে লাব্বাইক লাব্বাইক বলে হাজিরা দিবে। এমন কি আমার বান্দারা এসে এখানে তওয়াফ করবে। বলেন তো দেখি, বাংলাদেশের জমিন নয়, গোটা পৃথিবী থেকে ওই বাইতুল্লাহ নির্মাণ, ওই বাইতুল্লাহ তওয়াফ করার জন্য আমরা মুসলমানেরা যাই কি যাই না? যাই না? এটা আল্লাহর আদেশ। আল্লাহ পাক কয়, ও পয়গম্বর, শুধু আপনি এই ঘরটা নির্মাণ করলে হবে না, তওয়াফ করলে হবে না, আপনি এই ঘরে শুধু ইবাদত করবেন এটা হবে না। আমার দূর দূরান্তের বান্দারা এসে এসে আমি আল্লাহর ঘরে সিজদা দিবে, তওয়াফ করবে। আপনি তাড়াতাড়ি হজের আজান দেন, আপনি হজের ঘোষণা দেন। পয়গম্বর ইব্রাহিম চিন্তা করতেছেন, আল্লাহ আমার আওয়াজ তো কেউ শুনবে না, আমার ডানে কেউ নাই, বামে কেউ নাই, মরুভূমি প্রান্তরে কেউ নাই, আমার আওয়াজ কে শুনবে? আমি যদি আজান দিই, আমি যদি হজের ঘোষণা দিই, কে শুনবে? আল্লাহ পাক বললেন, পয়গম্বর আজান দিবেন আপনি, পৌঁছানোর দায়িত্ব কার? জবান খোলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হজের আজান দিলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কয়, যারা ওই বাইতুল্লাহ ঘর জিয়ারত করেছে কিয়ামত পর্যন্ত যারা করবে, ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আজান দিয়েছিলেন, ঘোষণা দিয়েছিলেন, ওই ঘোষণার জবাব যে দিয়েছিল সে কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহর ঘর বাইতুল্লাহ দেখার তৌফিক পাবে। আল্লাহু আকবার। এরে নবীর উম্মতের দল, ওই ঘরে দেখতে মনে চায়? আল্লাহর ঘর দেখতে মনে চায়? এরে নবীর উম্মত, আল্লাহ পাক এই ঘরটা এমন বরকতময় করে সাজাইলেন রে মুমিন। আল্লাহ বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা, মুবারাকাও ওয়া হুদা। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, للذي ببكة مباركا وهدى للعالمين। আল্লাহ বলেন, গোলাম আমি আল্লাহ তোমাদের জন্য যে ঘরটা নির্মাণ করলাম এমন বরকতময় করে বানাইলাম। কেমন বরকতময় রে মুমিন, যেই বান্দা ওই ঘরের দিকে তাকাইলো আল্লাহ পাক ওই বান্দার উপর রহমত নাজিল করেন। আল্লাহ পাক ওই ঘরটার উপরে সব সময় প্রতিটা মুহূর্তে 120টা রহমত নাজিল করেন। 120টা রহমতের মধ্যে যারা তওয়াফ করে আল্লাহ পাক তাদের জন্য 7টা রহমত নাজিল করেন। যারা ওই বাইতুল্লাহর সামনে নামাজ আদায় করে আল্লাহ পাক সেকেন্ডের গতিতে তাদের উপরে 40টা রহমত নাজিল করেন। বাকি 20টা রহমত যে বান্দারা ওই বাইতুল্লাহ দেখে দেখে চক্ষু শীতল করে তাদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাইতুল্লাহ জিয়ারতকারী বাইতুল্লাহ দেখনেওয়ালা বান্দার উপরে আল্লাহ 20টা রহমত নাজিল করেন। এরে নবীর উম্মত ও যুবক ভাই ও বৃদ্ধ বাবাজি, ওই হজরে আসওয়াদের পাথরে যারা চুম্বন করতে পারবে রে মুমিন, কিয়ামতের ময়দানে ওই হজরে আসওয়াদ ওই বান্দার জন্য সুপারিশকারী হয়ে যাবে। এই জন্য বলবো, যাদের হৃদয়ের মধ্যে, যাদের অন্তরের মধ্যে আল্লাহর ঘর বাইতুল্লাহর মহব্বত থাকবে, কিয়ামতের ময়দানে ওই বাইতুল্লাহ আল্লাহর দরবারে সুপারিশ করে বান্দাকে জান্নাতে নিবে। এরে নবীর উম্মত,
কোন বান্দা যদি জান্নাতে পৌঁছাইতে চায়, 1 নাম্বার মহাব্বত বাইতুল্লাহর মহাব্বত অর্জন করতে হবে, 2 নাম্বার কালামুল্লাহর মহাব্বত অর্জন করতে হবে। আজকে আপনারা আমার সামনে বসে আছেন, এটা আমার কোনো ক্রেডিট না, আমার কোনো পাওয়ার নাই রে মুমিন। একমাত্র কোরআনের আকর্ষণে, কোরআনের মহাব্বতে ঠান্ডা মাটির উপরে আপনারা বসে আছেন। কথা বলেন ঠিক কিনা? এরে নবীর উম্মত ও যুবক ভাই ও বৃদ্ধ বাবাজি, যারা এই কালামুল্লাহর মহাব্বত হৃদয়ের মধ্যে অর্জন করতে পারবে রে মুমিন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো পেরেশানি নাই। ও যুবক ভাই ও বৃদ্ধ বাবাজি, একটু আপনাদের কি মনে চাই না এই কোরআনের মহাব্বতে আপনারা কোরআনওয়ালাদের মহাব্বত করবেন? আপনারা এই কোরআনের মহাব্বতে কোরআনের ছাত্রদেরকে মহাব্বত করবেন। এই কোরআনের মহাব্বতে আপনারা কোরআন শিক্ষা দেওয়া হয় এমন প্রতিষ্ঠানকে মহাব্বত করবেন। আপনাদেরকে একটু মনে চায় না আজকে 3 জন ছাত্রকে পাগড়ি প্রদান করলাম রে বাবা, এদের মা বাবার কপাল কত ভালো রে বুবিন। যেই মা বাবার সন্তান কোরআনের আলেম হয়েছে, কোরআনের হাফেজ হয়েছে, ওই মা বাবার কপাল কতই ধন্য। ওই মা বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পর ওই মা বাবার জানাজার জন্য, জানাজার ইমামতি করার জন্য ইমাম সাহেবের ডাকা লাগবে না। ওই হাফেজ আলেম সন্তান ওই মা বাবার জানাজার ইমাম হয়ে যাবে রে মুমিন। আপনার আমার জন্য আপন আত্মীয় স্বজন 1 দিন 2 দিন 3 দিন কান্না করবে, এর বেশি কান্না করতে চাইবে না, একটু খোঁজ নিবে না, আপনার কথা কারো মনেও নাও থাকতে পারে। কিন্তু যে সন্তানকে আপনি কোরআনের আলেম হাফেজ বানাইলেন, ওই সন্তান আপনার জন্য সারা জীবন মৃত্যুর আগ পর্যন্ত নামাজ পড়ে পড়ে, কোরআন পড়ে পড়ে আপনার জন্য দোয়া করবে। এরা নবীর উম্মত ও যুবক ভাই ও বৃদ্ধ বাবাজি, একটু কি মনে চায় না একজন সন্তানকে হলো আপনি কোরআনের আলেম হাফেজ বানাইবেন? আজকে আপনি বৃদ্ধাশ্রমে যান, বৃদ্ধাশ্রমে যে আপনি একজন আলেমের মা বাবাকে পাইবেন না, বৃদ্ধাশ্রমে আপনি একজন হাফেজ কোরআনের মা বাবাকে পাইবেন না। এরে নবীর উম্মত ও যুবক ভাই ও বৃদ্ধ বাবাজি, একটু কি মনে চায় না একজন সন্তানকে হলে আপনি কোরআনের আলেম হাফেজ বানাইবেন? আপনি কোরআন শিক্ষা গ্রহণ করতে পারলেন না, আপনি আপনার সন্তানকে কোরআনের আলেম হাফেজ বানান। আপনি কোরআনের আলেম হাফেজ আপনার সন্তানদেরকে বানাইতে পারলেন না, আপনি আপনার নাতি পুলাকে হাফেজ আলেমে কোরআন বানান। এরা নবীর উম্মত, সেটাও আপনি পারলেন না। তবে কমাস কম আপনি হাফেজ কোরআন, কোরআনওয়ালাদের মহব্বত করেন। আজকে আপনাদের প্রতি আমি খুশি হয়ে গেছি, আপনারা কোরআনের মহব্বতে এই কবরস্থান সহ মাদ্রাসা আপনারা হাজার হাজার টাকা দান করেছেন, একমাত্র কোরআনের মহব্বতে দান করেছেন। কথা বলেন ঠিক কি না? যারা দান করতেছেন, দান করবেন হে নবীর উম্মতের দল। এই টাকাগুলো মনে করতেছেন আপনার বৃথা হয়ে গেল, বৃথা হয়ে গেল না, বৃথা যায় না। এই টাকাগুলো কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের কাছে সুপারিশ করবে। ওই কোরআন বলবে, আল্লাহ আপনার বান্দারা মাথার ঘাম পায়ে ফেলানো কষ্টের টাকা আমি কোরআনের মহাব্বতে দান করেছিল, সদকা করেছিল, আল্লাহ এই বান্দাকে আজকে আপনি জাহান্নামে দিবেন, এটা হতে পারে না। ও মালিক, আপনার বান্দাকে কোরআনের মহাব্বতে আপনি জান্নাত দান করেন। আল্লাহু আকবার। এরে নবীর উম্মত ও যুবক ভাই ও বৃদ্ধ বাবাজি, যাদের হৃদয়ের মধ্যে, যাদের অন্তরের মধ্যে কোরআনের মহাব্বত থাকবে, ওই বান্দাগুলোর কপালটা কত ভালো। কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বলেন, কোরআন সুপারিশ করে বান্দাকে জান্নাতে পৌঁছাবে। কোন বান্দা যদি দুনিয়ার জমিন থেকে 3টা মহব্বত অর্জন করে যেতে পারে, তার জন্য কোনো ভয় নাই, তার জন্য কোনো টেনশন নাই। এর নবীর উম্মত, 1 নম্বর বাইতুল্লাহর মহব্বত, 2 নাম্বার কোরআনের মহাব্বত যারা অর্জন করে যেতে পারবে, 3 নাম্বার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের মহাব্বত যারা হৃদয়ের মধ্যে গেঁথে নিতে পারবে, তাদের কপাল কতই না ভালো। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন কয়, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি
ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, যে উম্মত আমার সুন্নাত আদর্শ নিজের মধ্যে বাস্তবায়ন করলো, সে কেমন জানি আমি আল্লাহর নবীকে ভালোবাসলো, আর যে আমি আল্লাহর নবীকে ভালোবাসলো সে আমার সাথেই জান্নাতে থাকবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এরে নবীর উম্মত, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, দুনিয়ার জমিন থেকে আপনাকে আমাকে যখন তখন যাওয়াই লাগবে। এখন যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায় গো বাবা, এই মসজিদের মাইক এলান হয়ে যাবে, আব্দুর রহিম আব্দুল করিম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। অমুক সময় জানাজার সময় আপনার আমার সন্তান মসজিদে এলান দেওয়ার জন্য চলে যাবে। মুয়াজ্জিন সাহেবকে বলবে, মুয়াজ্জিন সাহেব আমার বাবা ইন্তেকাল করেছে, বাবার মৃত্যুর খবরটা একটু এলান করে দেন, আমার বাবা জানাজার খবরটা একটু বলে দেন। নির্দিষ্ট সময় আপনাকে আমাকে জানাজা দিয়া রে বুবিন ওই অন্ধকার ঘরের মধ্যে ফেলে আসবে। সন্তান এটাই প্রমাণ করে দিবে, বাবা দুনিয়ার জমিনে তুমি আমার জন্য কোটি কোটি টাকার ধন সম্পদ রেখে গেছো, বাবা আজকে তোমার এই অন্ধকার ঘরের মধ্যে রেখে গেলাম গো বাবা, আজকে তুমি আমার আপন কেউ না, আত্মীয় স্বজন এটাই প্রমাণ করে দিবে তোমাকে অন্ধকার ঘরের মধ্যে রেখে গেলাম। এতদিন তোমার সাথে আমাদের আপনত্বের সম্পর্ক ছিল, এখন আমরা আপন কেউ না। বন্ধু বলবে, বন্ধু এতদিন কতই সম্পর্ক ছিল, এখন আমি তোমার আপন কেউ না। ওরে যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, আম্মা জান, ওই অন্ধকার ঘরের মধ্যে ফেলে রেখে আসার পর আপনার আমার জন্য কেউ আপন হবে না, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়ার প্রতিবেশী কেউ আপন হবে না, স্ত্রী স্বজন কেউ আপনার আমার জন্য আপন হবে না। ইমানের পাওয়ার নিয়ে দিলটা নরম করে উচ্চ কণ্ঠে বলবেন, ওই অন্ধকার ঘরের মধ্যে আপনার আমার জন্য আপন হবেন কি? আল্লাহ ছাড়া আপনার আমার জন্য কেউ আপন হবে না। ওই অন্ধকার ঘরে রেখে আসার পর এতটুকুই জীবন শেষ তা নয় রে ভাই। আল্লাহ পাক দুইজন ফেরেশতা পাঠাই দিয়ে তিনটা প্রশ্ন জবাব চাইবেন, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। যারা নেককার হয়ে দুনিয়ার জমিন থেকে, সৎ বান্দা হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হবে, ওই বান্দা তিনটা প্রশ্ন জবাব সাথে সাথে দিতে পারবে। আর বান্দা যদি নেককার না হয়ে বদকার হয়ে নাফরমান বেনামাজ হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, সুদ খাইয়া ঘুষ খাইয়া অন্যের মাল লুণ্ঠন করে ওজনে ফাঁকি দিয়ে যায়, এরা নবীর উম্মত, ওই বান্দাকে যখন তিনটা প্রশ্নের জবাব চাওয়া হবে দিতে পারবে না। হাদিসের মধ্যে আসছে, বলবে হা হা লা আদ্রি, তার মানে আমি কিছুই জানি না। সাথে সাথে আল্লাহ পাক ওই বান্দার জন্য না ফরমানের জন্য আল্লাহ পাক অর্ডার করে দিবেন। আল্লাহ বলবেন, ও ফেরেশতার দল, ওই নাফরমানকে আর ছাড় দিলে হবে না। নাফরমানকে আমি আল্লাহ 40, 50, 60, 80 বছর হায়াত দিয়েছিলাম, আমি আল্লাহর ইবাদত 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে নাই, আমি আল্লাহর হুকুম পালন করে নাই, সুদ খাইছে, ঘুষ খাইছে, নাফরমান হয়ে দুনিয়ায় চলাফেরা করেছে। আল্লাহ পাক বলবেন, ফেরেশতা নাফরমানের কবরে দুই পাশের মাটিকে চাপ দেওয়ার জন্য অর্ডার করো। দুই পাশের মাটি যখন নাফরমানকে চাপ দিবে রে বুবিন, এত জোরে চাপ দিবে, এক পাজরে হাড্ডি অপর পাজরে মধ্যে ঢুকে যাবে, সহ্য করার ক্ষমতা কারো থাকবে না। একটা নয়, দুইটা নয়, 99টা সাপ দংশন করার জন্য চলে আসবে। এরা নবীর উম্মত, আল্লাহ পাক বলবেন, ও ফেরেশতার দল, ওই নাফরমানের কবরের মধ্যে জাহান্নামের আগুনের বিছানা বিছাও। দুনিয়ার আগুন 1 সেকেন্ড সহ্য করতে পারি না, জাহান্নামের আগুনকে আল্লাহ পাক এত কোটি কোটি গুণ তেজের আগুন বানাইছেন রে মুবিন, গায়ে লাগা মাত্র সেকেন্ডের গতিতে পুড়ে একেবারে তামা তামা হয়ে যাবে, সহ্য করার ক্ষমতা কারো থাকবে না গো বাবা। এই জন্য বলবো, ওই কবরটা যদি কেউ জান্নাতের বাগিচা বানাইতে চান,
জান্নাতের দিকেও যদি নিঃস্বার্থে যেতে চান, আপনার কবরটা প্রথম ঘাঁটি, ওই ঘাঁটিটা যদি আখিরাতের প্রথম ঘাঁটি, কবরটা যদি জান্নাতের বাগিচা বানাইতে চান, পেরেশানি মুক্ত অবস্থায় হাসরের ময়দান পার হয়ে যদি কেউ জান্নাতে যেতে চান, দুনিয়ার জমিনে আপনাকে আমাকে তিনটা মহাব্বত অর্জন করতে হবে। এক নাম্বার, আল্লাহর ঘর বাইতুল্লাহর মহাব্বত অর্জন করতে হবে। দ্বিতীয় নাম্বার, আল্লাহর কালামের মহাব্বত, কোরআনের মহাব্বত অর্জন করতে হবে। তৃতীয় নাম্বার, হুব্বুর রাসূল, আল্লাহর নবীর মহাব্বত, ভালোবাসা আপনার আমার মধ্যে অর্জন করতে হবে। ওরে যুবক ভাই, আজ থেকে তোমরা 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো আদায় করবা, মা বাবার সেবা যত্ন করবা, মা বাবার খেদমত করবা, মা বাবার সাথে কখনো অসৎ আচরণ করবা না। ওরে যুবক ও বৃদ্ধ বাবা, আজি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়বেন। ও বাবা, আপনার বয়স 40, 50, 60, 80 বছর পার হয়ে গেল, এখনো আপনি আল্লাহর দরবারে ফিরে আসলেন না, আল্লাহর পথে ফিরে আসলেন না। জীবনে যা করেছেন তওবা করে নেন। আজকে আপনার আমার গুনাহের খবর যদি মানুষ জানতো, মানুষ আপনাকে আমাকে পরিচয় দিত না। আল্লাহর সাত্তার নামের গুণের ওছিলায় আল্লাহ আপনার আমার পাপগুলো ঢেকে রেখেছেন, আল্লাহ কারো মাঝে প্রকাশ করে না। যদি প্রকাশ করে দিতেন, সমাজের মানুষের সামনে আমি আপনি মুখ দেখাইতে পারতাম না। আল্লাহর দরবারে ফিরে আসেন, যা করেছেন করেছেন, আল্লাহর দরবারে ফিরে আসেন। আজ থেকে আল্লাহর বিধান মতে চলবেন, নবীর তরিকা মতে চলবেন, মা বাবার সেবা যত্ন করবেন। জীবনে যা করেছেন আল্লাহর দরবারে ফিরে আসেন। মাদ্রাসা মসজিদের মহাব্বত করবেন, আলেম উলামাদের মহাব্বত করবেন। কে কে পারবেন দুইটা হাত তুলে আল্লাহকে দেখা দেন। ও আল্লাহ, আপনার দরবারে গভীর রাতে আপনার বান্দারা হাত তুলেছে। আল্লাহ, ও মালিক, আপনার বান্দাদেরকে আপনার বিধান মতে চলার তৌফিক দেন। আয় আল্লাহ, নবীর তরিকা মতে চলার তৌফিক দেন। মা বাবা যাদের বেঁচে আছে সেবা যত্ন খেদমত করার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ, যাদের মা বাবা বেঁচে নাই আল্লাহ, তাদের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। আয় আল্লাহ, আপনার বান্দারা হাত তুলেছে, আল্লাহ আপনার পথে চলবে। ও মালিক, আপনার পথে চলবে আল্লাহ। ও মালিক, আপনার পথে চলার জন্য আপনার বান্দাদেরকে আপনি সহজ করে দেন। চিল্লা বলেন আমিন। ও মালিক, আপনার বান্দাদেরকে আপনার ঘর বাইতুল্লাহ দেখার তৌফিক দান। চিল্লা বলেন আমিন আমিন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।